ওম শান্তি। আজ 7ই ফেব্রুয়ারি 2025, প্রাতমূল্যী ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমাদেরকে চলতে ফিরতে স্মরণ করার অভ্যাস করতে হবে। জ্ঞান আর যোগ, এই দুটো মুখ্য জিনিস রয়েছে। যোগ মানে হলো স্মরণ করা। তো সব কিছুতে আমাদের পারদর্শী হতে হবে। জ্ঞান, যোগ, ধারণা, সেবা, এই 4টি সাবজেক্ট হলো এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মূল সাবজেক্ট। আর এই 4টি সাবজেক্টে আমাদের 100% মার্কস নিতে হবে। জ্ঞান, যোগ, ধারণা, সেবা। তো বাবা আজকে স্মরণের উপর জোর দিয়েছেন আর জ্ঞানকে ধারণ করতেও বলছেন। আজকের মুরলির প্রশ্ন, বুদ্ধিমান বাচ্চারা কোন কথাটা কখনো মুখে উচ্চারণ করবে না? উত্তর, বুদ্ধিমান বাচ্চারা কখনোই বলবে না যে আমাকে যোগ শেখাও। বাবাকে স্মরণ করতে কি শিখতে হয়? আমরা আমাদের লৌকিক বাড়িতে যারা রয়েছে তাদের কথা মনে করার জন্য কারো কাছে শিখতে হবে? শিখতে হবে না। তাহলে আমার সত্য পিতা, তিনি জ্যোতির্বিন্দু স্বরূপ, এটাও কি শিখতে হবে? যোগ করা, তার সাথে যোগাযোগ করা, মনে করা শিখতে হবে না। তো যারা বলবে যে আমাকে যোগ শেখাও, সে হচ্ছে নির্বোধ, অবুঝ বাচ্চা। নিজের পিতাকে তো এমনিতেই মনে থাকবে না, তিনি জ্যোতির্বিন্দু স্বরূপ, আমি আত্মা জ্যোতির্বিন্দু স্বরূপ। নতুন করে আমার পরিচয় হয়েছে না আমার সাথে, আমার পিতার সাথে পিতার। তো এটার জন্য শিখতে হয় না। এই পাঠশালা তো পড়ার জন্য আর পড়ানোর জন্য, এমন নয় যে স্মরণ করবার জন্য বিশেষভাবে বসতে হবে। তোমাদেরকে কাজ করতে করতে স্মরণ করার অভ্যাস করতে হবে। তো আমরা যেমন রান্না করার সময় আমার সন্তান কি খাবে মনে করছি না, আমার মা কি খাবে, বাবা কী খাবে মনে করছি না। যে কোনো কাজ করার সময় আমরা বাড়ির প্রত্যেককে স্মরণ করি। তো সেরকমই চলতে ফিরতে উঠতে বসতে আমার সত্য পিতা, পরম পিতা, পরমাত্মা, জ্যোতির্বিন্দু স্বরূপ, তাকেও স্মরণ করব। হাঁটতে চলতে উঠতে বসতে, এমন নয় শুধু বসেই তাকে মনে করতে হবে। সেটা হয়ে গেল কি আর্টিফিশিয়াল। আর সব সময় স্মরণ থাকবে না তিনি আমার পিতা, জ্যোতির্বিন্দু স্বরূপ সত্য পিতা, তাই না? তো এর জন্য বাবা বলছেন, যেহেতু আমাদের অভ্যাস ছিল না, পিতাকে চিনতাম না, আমি নিজেকে চিনতাম না, এটাকে অভ্যাস করতে হবে। করতে করতে হয়ে যাবে। ওম শান্তি। এখন আত্মাদের বাবা বসে আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। বাচ্চারা জানে যে আত্মিক পিতা এই রথের দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন। কোন রথের দ্বারা বোঝাচ্ছেন? ব্রহ্মা বাবার অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীর দ্বারা আমাদেরকে বোঝাচ্ছেন। যেহেতু আমরা তার সন্তান, তাই বাবাকে কিংবা কোনো ভাই অথবা বোনকে যোগ শেখাতে বলা ঠিক নয়। তো তিনি আমাদের বাবা, তাহলে কোনো দাদা বা ভাইকে বলবো যে বাবাকে কি করে মনে করতে হয় আমাকে শিখিয়ে দাও তো? এটা বললে কি বাবাকে অপমান করা হয় না? আমি যদি বলি যে আমার সন্তানের কথা আমার মনে থাকে না, বা আমার মায়ের কথা আমার মনে থাকে না, তাহলে তার কি অপমান হবে না? সে বলবে না আমার কথাই মনে থাকে না, আমি কেমন সন্তানের জন্ম দিয়েছি। আর সন্তান যদি থাকে তো সে বলবে যে আমার কেমন মা, আমাকে মনেই করে না, আমার কথা মনে থাকে না। সেরকম আমার পিতাও তো বলবে কেমন সন্তান আমার, আমার কথা মনে থাকে না, অন্যকে বলে শিখিয়ে দাও। এটা অপমান করা হয়ে যায়। তোমরা তো আর ছোট বাচ্চা নও, আমরা সত্য যুগে এসেছিলাম, এখন বৃদ্ধ অবস্থায় রয়েছি কলির যুগের অন্তিমে। তাহলে আত্মা তো পরিপক্ক আত্মা, ছোট তো নয়। দেহ ছোট থাকতে পারে কিন্তু আত্মা সে তো পুরনো আত্মা। তোমরা জানো যে মুখ্য হলো আত্মা, যেটা অবিনাশী, শরীর বিনাশী। সুতরাং আত্মার গুরুত্বই অধিক। যখন মানুষ অজ্ঞান অবস্থায় থাকে তখন কারোর এই জ্ঞান থাকে না যে আমরা আসলে আত্মা। এই শরীরের দ্বারা কথা বলি, দেহ অভিমানের বশীভূত হয়ে বলে যে আমি এটা করছি। তোমরা এখন দেহী অভিমানী হয়েছ। এতদিন আমরা নিজেদেরকে দেহ ভাবতাম, আর এখন
আমি শরীর নই, আমি আত্মা। তোমরা জানো যে আত্মাই বলছে, আমি এই শরীরের দ্বারা কথা বলি, কাজ করি। আত্মা হলো পুরুষ। বাবা বলছেন, এই কথাটা প্রায়ই শোনা যায় যে আমাকে যোগ শেখাও। সামনে একজন বসে থাকে, আমরাও বাবাকে স্মরণ করছি, আর সামনে যে বসে আছে সেও বাবাকে স্মরণ করছে। কিন্তু এই পাঠশালা তো এইসবের জন্য নয়। এই পাঠশালা কেবল পড়াশোনার জন্য। এমন নয় যে এখানে বসে থেকেই তোমাদেরকে স্মরণ করতে হবে। বাবা তো বুঝিয়েছেন যে চলতে ফিরতে উঠতে বসতে বাবাকে স্মরণ করো। এর জন্য বিশেষভাবে বসার কোনো প্রয়োজন নেই। যেমন কেউ কেউ বলে রাম নাম জপ করো, জপ না করে কি স্মরণ করা যায় না? স্মরণ তো চলতে ফিরতেই করা যায়। তোমাদেরকে তো কর্ম করতে করতে বাবাকে স্মরণ করতে হবে। প্রেমিক প্রেমিকা তো বিশেষভাবে বসে থেকে একে অপরকে স্মরণ করে না। বাবা উদাহরণ দিচ্ছেন, লৌকিকে প্রেমিক প্রেমিকা এক জায়গায় কি বসে বসে স্মরণ করে? তো বাবা বলছেন কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব কিছুই করতে হবে। সব কিছু করতে করতে নিজের প্রেমিককে স্মরণ করতে থাকো। এমন নয় যে তাকে স্মরণ করার জন্য কোনো স্থানে গিয়ে বিশেষভাবে বসতে হবে। তোমরা বাচ্চারা যখন কোনো গান কিংবা কবিতা শোনাও তখন বাবা বলেন এগুলো তো ভক্তি মার্গের। যখন মানুষ শান্তি দেবা বলে থাকে তখন তো তারা পরমাত্মাকেই স্মরণ করে, কৃষ্ণকে নয়। ড্রামা অনুসারে আত্মা এখন অশান্ত হয়ে গেছে। আত্মা অশান্ত হয়ে গেছে বলে বাবাকে স্মরণ করছে, কারণ তিনিই হলেন সুখ, শান্তি এবং জ্ঞানের সাগর। মুখ্য বিষয় হলো জ্ঞান আর যোগ। যোগ মানে স্মরণ করা। ওদের হঠযোগ তো একেবারেই আলাদা। তো যোগ অর্থাৎ যোগাযোগ রাখা তার সাথে, সব সময় যেন তার সাথেই যোগাযোগ থাকে। খাচ্ছি তো তাকে স্মরণ করে, তাহলে তার দৃষ্টি পড়ছে সেখানে, আর তার দৃষ্টি না পড়লে তখন রাবণের দৃষ্টি পড়ছে। তো যেই খাবারে আমার পিতার দৃষ্টি নেই, শুভ ভাবনা নেই, সেই খাবারটা হয়ে যায় বিষ। রাবণের ভাবনা থাকছে সেটাতে, আর সেটা খেলেই শরীর অসুস্থ হয়ে যায়। আর সেটাকে বলে চুরি খাবার, অর্থাৎ ওই খাবারের সব শক্তিকে নিয়ে নেয় বিকার। রাবণের কাম ক্রোধ লোভ মোহ অহংকার অর্থাৎ মায়া নিয়ে নেয়। সেজন্য তাকে স্মরণ করেই খেতে হবে। জল খাই, ফল খাই, যে কোনো খাবার খাই না কেন তাকে স্মরণ করেই খেতে হবে। ঘুমালেও তাকে স্মরণ করে, ঘুম থেকে উঠলেও তাকে স্মরণ করে, সব সময় তাকেই সাথী রাখতে হবে। তো আমার পিতাকে সর্বশক্তিমান, তো সর্বশক্তিমান যখন আমার সাথী, তখন রাবণ কি করবে আমার? কিন্তু তাকে তো সাথে রাখতে হবে, তবে না সর্বশক্তিমান আমার সাথী থাকবে। আমি যদি সাথে না রাখি তো রাবণ সাথী হয়ে যাবে, আর রাবণ আমাকে কোনো না কোনো বিপদে ফেলবে। সেজন্য বাবাকে স্মরণে রাখতে হবে। আর সন্ন্যাসীরা যে যোগ করে, সন্ন্যাসীরা যে তাদের হঠযোগ করে এক পায়ে দাঁড়িয়ে বসে বসে, সেটা হলো শরীরের জন্য। আর বাবা যেটা শেখাচ্ছেন, কাদেরকে শেখাচ্ছেন? আত্মাকে শেখাচ্ছেন, না শরীরকে তো শেখাচ্ছেন না। তোমাদের যোগ হলো কি যোগ? রাজযোগ। এই যোগ ঠিকঠাক করে শিখলে কি হব আমরা? রাজা। সত্য যুগ থেকে একদম যতদিন রাজত্ব চলবে, রাজা থাকবে, ততদিনই আমরা রাজা হব। আর এখানে যে পড়াশোনা করবে একবার না একবার তো সে রাজা হবেই হবে, রাজপদ তাকে পেতেই হবে। কারণ ভগবান রাজযোগ শেখাচ্ছেন রাজা হওয়ার জন্য। কেবল বাবাকে স্মরণ করতে হবে। বাবার দ্বারা তোমরা বাবাকে জেনে যাওয়ার মাধ্যমেই সৃষ্টির আদি মধ্য অন্তকেও জেনে গেছো। বাবার দ্বারা আমরা বাবাকে চিনছি। আমার ক্ষমতা নেই বাবাকে চেনার। তিনি বুদ্ধিরূপী নয়ন, আমার তৃতীয় নয়ন এসে নিজে খুলেছেন, আমাকে জাগিয়েছেন, এই মাটির কবর থেকে আমাকে তুলেছেন। অর্থাৎ এই শরীররূপী প্রদীপ আর তার মধ্যে এই যে আত্মারূপী শিখা কে জ্বালিয়েছেন? বড় প্রদীপ হচ্ছেন বাবা। আর সেই প্রদীপ থেকে প্রথম প্রদীপ জ্বলেছে ব্রহ্মা বাবার,
আর সেই প্রদীপ থেকে আমাদের প্রদীপও জ্বলছে এখন। এই মাটির শরীরের মধ্যে আমি আত্মা, এই প্রদীপ শিখা জ্বলছি না এখন। তো তিনি এসেছেন বলে, তিনি আমাকে জাগিয়েছেন বলে, তিনি নিজে আমাকে দেখা দিয়েছেন বলেই আমি তাকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি না। তার দ্বারাই তাকে চিনেছি, আমার দ্বারা আমি তাকে চিনতে পারিনি। চিনতে পারলে তো আগেই চিনতাম না। সেজন্য বলছেন যে আমি আমার পরিচয় দিই, তারপরে তিনি যাকে পরিচয় দেবেন সে কত শ্রেষ্ঠ ভাগ্যের, তাই না? ভগবান পরিচয় দিচ্ছেন খুঁজে খুঁজে বিশেষ বিশেষ আত্মাদেরকে, সবাইকে দিচ্ছে না। সবাইকে দিলে তো সবাই চিনতে পারত, যাদের দিচ্ছে না তারা চিনতে পারছে না। তাই জন্য বাবা বলছেন ভগবানের দ্বারা আমরা ভগবানকে চিনেছি। বাবা বলছেন তোমাদের খুশির সব থেকে বড় কারণ হলো স্বয়ং ভগবান তোমাদেরকে পড়াচ্ছেন। আগে ভগবানের সম্পূর্ণ পরিচয় জানতে হবে। এরকম তো কখনোই জানতে না যে আত্মা যেমন তারার মতো, সেই রকম ভগবানও একটা তারা, একটা আত্মা, কিন্তু তাকে পরম আত্মা বা সুপ্রিম সোল বলা হয়। তিনি কখনো পুনর্জন্ম নেন না, তিনি সব সময় আত্মা হয়েই থাকেন। এমন নয় যে তিনি জন্ম মৃত্যু চক্রের মধ্যে আসেন, না, তিনি পুনর্জন্ম নেন না। তিনি নিজে এসে বোঝান যে আমি কিভাবে আসি। ত্রিমূর্তির গায়ন তো ভারতেই প্রচলিত রয়েছে। ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের ছবিও দেখানো হয়, বলা হয় শিব পরমাত্মায় নমঃ। কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ পিতাকেই ভুলে গেছে, কেবল এই ত্রিমূর্তির ছবিটাই দেখিয়েছে। কিন্তু এনাদের উপরে তো শিব বাবার ছবি অবশ্যই থাকা উচিত, যাতে মানুষ বুঝতে পারে যে এনাদের রচয়িতা স্বয়ং শিব বাবা। রচনার কাছ থেকে তো উত্তরাধিকার পাওয়া সম্ভব নয়, তো তিনি যাদেরকে রচনা করেছেন তাদের থেকে আমরা কোনো উত্তরাধিকার পাবো না। কার কাছ থেকে পাবো? বাবার কাছ থেকেই পাবো। তোমরাও জানো যে ব্রহ্মার কাছ থেকে কোনো উত্তরাধিকার পাওয়া যায় না। বিষ্ণুর ক্ষেত্রে হিরে মানিকের মুকুট দেখানো হয়। শিব বাবার দ্বারা এখন পুনরায় তুচ্ছ থেকে মূল্যবান হচ্ছ তোমরা। আমরা কি ছিলাম? নরকের মধ্যে পড়েছিলাম, বাবা এনে হীরা বানাচ্ছেন না। তো তুচ্ছ থেকে মূল্যবান হচ্ছি আমরা। ছিলাম লোহা আর এখন হচ্ছে হীরা। তো কত মূল্য বাড়িয়ে দিচ্ছে না আমাদের। কিন্তু শিব বাবার ছবি না রাখা হলে তো সব কিছুই খণ্ডন হয়ে যায়। তো বানাচ্ছেন কে আমাদেরকে? শিব বাবা বানাচ্ছেন শ্রীকৃষ্ণের দ্বারা, ব্রহ্মা বাবার দ্বারা বানাচ্ছেন না। তো যদি ব্রহ্মা বাবার তো শরীর আছে, সামনে থাকতেই পারে ছবি, আর শিব বাবার ছবি যদি না রাখি তাহলে শিব বাবাকে তো আমরা স্বীকার করছি না। তাই শিব বাবার ছবিও আমাদের রাখতে হবে। পরমপিতা পরমাত্মা হলেন সর্বশ্রেষ্ঠ, এরা সবাই তার রচনা। এখন তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে 21 জন্মের উত্তরাধিকার পাচ্ছ, অর্থাৎ 2500 বছর আমরা খুব সুখে থাকব, যেখানে দুঃখ শব্দটিই থাকবে না। আর কে দিচ্ছেন সেই সুখের রাজ্য? স্বয়ং ভগবান। আর এই 21 জন্মের উত্তরাধিকার আর 21 জন্মের যে অভিনয় আমরা এই পরিবারের যারা যারা আছি তাদের মধ্যেই আমরা পাবো, তার মধ্যেই আমরা করব। হয়তো ওখানে তোমরা জানবে যে আমরা লৌকিক বাবার কাছ থেকেই উত্তরাধিকার পাচ্ছি, কারণ আবার পরিবারের সিনে চলে আসবো, লৌকিক বাবা থাকবে, তার থেকে উত্তরাধিকার পাচ্ছি। কিন্তু আসলে তা নয়, আমরা যা এখন উপার্জন করছি সেটাই ওখানে পাবো। প্রত্যেকে প্রত্যেকের ভাগ্যে চলবে, কেউ কারো ভাগ্যে চলে না, প্রত্যেকে নিজের উপার্জনেই চলে। তো বাবা বলছেন ওখানে তোমরা জানবে না যে এসব আসলে অসীম জগতের পিতার কাছ থেকে প্রাপ্ত উত্তরাধিকার। এই সময়ে তোমরা এটা জানো। এখন তোমরা যা উপার্জন করো সেটাই 21 জন্ম ধরে চলে। তো 21 জন্ম ফিক্সড, আসলটা আমরা খাবো, আর 21 জন্মের পরে আমরা সুদটাকে পাবো। অর্থাৎ উপার্জন এখন করছি আর আমরা এর দ্বারা চলবো, যতগুলো জন্ম পাবো ততগুলো জন্ম। তো এখনই হচ্ছে উপার্জনের সময়।
ওখানেতেও এইসব জানবে না, সব ভুলে যাব আবার। এখন স্বয়ং ভগবান আমাদের স্মৃতি ফিরিয়ে দিচ্ছেন, এরকমভাবে তোমরা অভিনয় করেছিলে, আবার তোমাদের করতে হবে। সমস্ত ঘটনা আমাদেরকে বলছেন, সমস্ত আমাদের প্রত্যেকটি জন্মের কাহিনী আমাদেরকে বলছেন। এই জ্ঞানের কথাগুলো ওখানে মনে থাকবে না, মনে ছিলও না। আমরা এখানে আসার আগে কি কিছু মনে ছিল, কিছু কি জানতাম? ছিল না। শুধুমাত্র এইখানে জন্ম হলো, এই একবার যে শ্রেষ্ঠ জন্ম, মানব জন্ম, এই জন্মটা পেলেই যে পাবে সেই জানবে, আর যে পাবে না সে জানবে না। এটাকেই বলছে শ্রেষ্ঠ মানব জন্ম। এই দেহ থাকতে দেহ সহ ভগবানের কাছে আসা, ভগবানের ঈশ্বরীয় পরিবারে জন্মগ্রহণ করা, এটাই হচ্ছে শ্রেষ্ঠ মানব জন্ম। এই জ্ঞান দেবতাদের মধ্যেও থাকে না, শূদ্রদের মধ্যেও থাকে না, কেবল তোমাদের মতো ব্রাহ্মণদের মধ্যেই এই জ্ঞান থাকে। আমরা এখন কি হয়ে গেছি? ব্রাহ্মণ, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। ব্রহ্মা প্রথম ব্রাহ্মণ, তার সন্তান আমরা ব্রাহ্মণ। আমরা হলাম প্রকৃত সত্যিকারের ব্রাহ্মণ, যারা শুদ্ধতাকে গ্রহণ করছি আর সমস্ত অশুদ্ধতাকে বর্জন করছি না। এটাকেই বলছে পবিত্রতা। আমরা পবিত্রতাকে ধারণ করছি, অপবিত্রতাকে ত্যাগ করছি। তো আমরাই সেই ব্রাহ্মণ, যারা ভগবানের এই রুদ্র জ্ঞানযজ্ঞ কী করছি, এই রুদ্র জ্ঞানযজ্ঞকে আমরা সামলে এটাকে প্রজ্বলিত রাখছি। তো এই এত বড় যজ্ঞের জন্য কত ব্রাহ্মণ চাই? 33 কোটি ব্রাহ্মণ লাগবে, তাই না? ওই ব্রাহ্মণের পরেই তো দেবতা হবে, তো 33 কোটি ব্রাহ্মণ হবে। আর 33 কোটি মিলেই এই যজ্ঞটাকে প্রজ্বলিত করবে। আর এই পুরো পৃথিবীর যা কিছু আছে এই যজ্ঞে সব কিছু সাহা হয়ে যাবে। যেটাকে শাস্ত্রে শ্রীকৃষ্ণের মুখ হাঁ করেছে দেখাচ্ছে না, আর এই বড় হাঁয়ের মধ্যে সব ঢুকে যাচ্ছে, সম্পূর্ণ পৃথিবীটা গ্রাস করে ফেলছে, সেই সিন হচ্ছে এটা। এখন সমস্ত কিছু এই যজ্ঞে বিনাশ হয়ে যাবে। এর জন্য বলছে যা আছে সব কিছু তুমি সাহা করে দাও, তুমি দাও বা না দাও, এখানে সব কিছু চলে যাবে, থাকবে না কিছু। তো বাবা বলছেন এটা হলো আধ্যাত্মিক জ্ঞান। স্পিরিচুয়াল কথাটার অর্থ বোঝে না। ডক্টর অফ ফিলোসফি বলে থাকে, ডক্টর অফ স্পিরিচুয়াল নলেজ তো কেবল বাবা। বাবাকে সার্জেনও বলা হয়। সন্ন্যাসীদেরকে তো সার্জেন বলা যাবে না। বাবা কিসের চিকিৎসা করেন? শিব বাবা হলো বৈদ্যদের নাথ, সব বৈদ্যদের তিনি নাথ। তো সার্জেনও বলে, তিনি কিসের সার্জারি করে? সার্জেন বলে যারা অপারেশন করে। তো বাবা অপারেশন করছে না, কিসের অপারেশন করছে? প্রথমত ভাঙা মনকে জোড়া লাগাচ্ছে, ভাঙা হৃদয়কে জোড়া লাগাচ্ছে, আর এই পৃথিবীর এত বড় স্টেজটাকে কি করছে? এটাকেও তো অপারেশন করছে। অপারেশন করে সব নতুন বানাচ্ছে, সব সব যেগুলো ভেঙে টেঙে গেছে সব জোড়া লাগিয়ে সুন্দর করে বানাচ্ছেন। তো তিনি হলেন সব থেকে বড় সার্জেন। যে দিক থেকে তাকাবে সেদিক থেকে সার্জেন। ঘর বাড়ি বানানোরও সার্জেন, ভাঙা মনকে জোড়া লাগানোরও সার্জেন, ভাঙা হৃদয়কে জোড়া লাগানোর চিকিৎসা করারও তিনি সার্জেন, অসুস্থ শরীরকে সুস্থ করানোরও তিনি সার্জেন। তো সন্ন্যাসীরা তো এসব করতে পারবে না। যারা বেদশাস্ত্র ইত্যাদি অধ্যয়ন করে তাদেরকেও ডক্টর বলা যাবে না। ওরা হয়তো এরকম টাইটেল দিয়ে দেয়, কিন্তু বাস্তবে বাবাই হলেন একমাত্র আত্মিক সার্জেন, যিনি আত্মাদেরকে ইঞ্জেকশন দেন। ওটা হলো ভক্তিমার্গ। তো বাবা আত্মাদেরকে কিসের ইঞ্জেকশন দেন? কিসের ইঞ্জেকশন দেন? জ্ঞানের ইঞ্জেকশন দেন। তাই না? প্রথমে আমরা অজ্ঞান ছিলাম, তো তিনি ইঞ্জেকশন দিয়ে দিয়ে আমাদের খাবার খাইয়ে দিয়েছেন। সঞ্জীবনী বুটি হলো এই জ্ঞান। তো প্রথম বাবা এত আদর যত্ন করে খাইয়ে দিতেন, আমরা তার দ্বারা ধীরে ধীরে জ্ঞান ফিরে পেয়েছি। এখন আর ইঞ্জেকশন লাগে না, এখন এমনি খাইয়ে দেন তিনি। তো এই যে মুরলির মাধ্যমে আমরা যে রত্নগুলো পাই, এগুলোই আমাদের খাবার। যত আমি খাবো, নিজের মধ্যে রাখবো, তত আমি শক্তিশালী হব। তাকে স্মরণ করলে আমি পরিষ্কার হব। আর এই জ্ঞানকে নিজের মধ্যে ধারণ করলে, এই জ্ঞানের যে কোনো পয়েন্ট নিয়ে আমি চিন্তন করলে আমার মধ্যে শক্তি আসবে, আত্মিক শক্তি, যেখানে আমার আর কোনো সাথীর প্রয়োজন হবে না। এতটাই আমি নির্ভর নিজের উপর, স্বনির্ভর হয়ে যাব।
এতটাই আত্মিক শক্তি থাকবে যে কোনো সাহারার প্রয়োজন থাকবে না, আমি সম্পূর্ণ স্বাধীন থাকব। তো বাবা বলছেন তিনি একমাত্র আত্মিক সার্জেন যিনি আত্মাদেরকে ইঞ্জেকশন দেন। তো এই যে শরীর, এটা হচ্ছে গাড়ির মতো। তো এই গাড়ির পার্টসের সব রকম সার্জেন, ডাক্তার, মানে মেকানিক সব তো এই পৃথিবীতে আছে না। কিন্তু আমি আত্মা, যে মন, এই মন ভেঙে যায়, বুক ভেঙে যায়, বলে না, তার চিকিৎসা কোথায়, তার সার্জেন কোথায়? একমাত্র একজনই আছে, বাবা, আর কেউ নেই। তিনি আত্মাদেরকে চিকিৎসা করেন। এর জন্য আমরা বলি যে বাবার কাছে এসো, তাহলে দেখবে তোমার সমস্ত দুঃখ কষ্ট সমস্যা সমাধান হয়ে যাবে। তিনি একমাত্র আছেন যিনি প্রকৃত সব সমস্যা দূর করতে পারেন। তো বাবা বলছেন ওটা হলো ভক্তিমার্গ। ওদেরকে বলতে হবে যে এই ডক্টর অব ভক্তি বা শাস্ত্রের জ্ঞানের দ্বারা কোনো লাভ নেই, কেবলই অধঃপতন হবে। তাই ওদেরকে কিভাবে ডক্টর বলা যাবে? তা আমরা এতদিন ভক্তি করেছি মন দিয়ে খাঁটিভাবে, আর শাস্ত্র অধ্যয়ন করেছি, শাস্ত্র শুনেছি, সৎসঙ্গ করেছি, কিন্তু জীবনের সমস্যা, কোনো সমস্যাকে মিটেছে সাময়িকভাবে, হয়তো কিছু কিছু মিটেছে, কিন্তু পুরোপুরি সমস্যা মেটেনি। সমস্যা আরও বাড়তেই থেকেছে, বাড়তে বাড়তে চরমে গেছে। তো সেই সমস্যার সমাধান কে করছেন? বাবা করছেন। সমস্যা চরমে গেছে অর্থাৎ মনের অশান্তি বাড়তে বাড়তে কোন পর্যায়ে গেছে? মন শান্ত থাকে? কোনো না কোনো বিষয় নিয়ে অস্থির হয়ে যায়, অর্থাৎ মন অসুস্থ হয়ে যাচ্ছে। সেই মনকে চিকিৎসা করে সুস্থ বানাচ্ছেন কে? বাবা, একমাত্র বাবা আছে, দ্বিতীয় কেউ নেই। তাই তিনি হলেন একমাত্র সার্জেন, তাই তিনিই হলেন ডক্টর। তো ভক্তি শাস্ত্রে যে পণ্ডিত হবে তাকে কি ডক্টর বলা যাবে? যাবে না। সে তো আরও কি করছে, অজ্ঞানতার কারণে রাবণ তাকে দিয়ে সমস্ত মনগুলোকে আরও ভেঙে দিচ্ছে না। সে বুঝতে পারছে না, বা আমরাও বুঝতে পারিনি। আমরা ভাবতাম আমরা তো কত শ্রেষ্ঠ কর্ম করছি, কিন্তু তার দ্বারা যে কি হচ্ছে, তার দ্বারা মন দিশেহারা হয়ে গেছিল, যে কোন পথে যাব, সঠিক পথ কোনটা আমরা বুঝতেও পারিনি, কোথায় হারিয়ে যাচ্ছিলাম। তো সেই জন্য যারা অনেক শাস্ত্র জানে আর প্রথম যখন বাবার এই জ্ঞান শোনে তখন সহ্য করতে পারে না। তখন সত্যটা যখন, আমি তাহলে কি করতাম, তাহলে আমি ভুল, এত কিছু জানি আমি, তখন তার তিল লাগে আর সে ভেতর থেকে ভেঙে যায়, আর তখন সে উত্তেজিত হয়ে যায়, আর তখন তার আচরণে রাবণের প্রত্যেকটি প্রভাব দেখা যায়, উগ্র হয়ে যায়, তাই না? রাবণ হলো তো উগ্র, আর আমাদেরকেও হিট করলে আমরা কি করব? আচ্ছা ঠিক আছে, বসুন, শান্ত হয়ে বসুন, আপনার কথা শুনছি, বসুন। আমরা নিজেকে কি করব? শান্তির সাগরের সন্তান, নিজেকে তখন গুটিয়ে নেব, শান্ত করে ফেলবো নিজেকে। তার যে জ্বালা, সেখানে আমি মনের দ্বারা সেবা দেবো। তখন বাবার থেকে শান্তি নেব, তাকে শান্তির দান দিতে থাকবো। মুখের আওয়াজ আর করবো না তার সাথে। মুখের আওয়াজ করলে তখন আরও এটা ওর আরও বেশি প্রজ্বলিত হবে, ক্রোধের অগ্নি, তাই না? তখন এর জন্যই তো বাবা আমাদের কি দিয়েছেন? অষ্টশক্তি দিয়েছেন। এই অষ্টশক্তিকে সময়ে সময়ে কার্যে আনতে হবে, তবে আমরা বিজয়ী হব। তো বাবা বলছেন ডাক্তারের দ্বারা তো মানুষ উপকৃত হয়, এই বাবা হলেন অবিনাশী সার্জেন। যোগ বলের দ্বারা তোমরা এভার হেলদি হয়ে যাও, এইসব কথা কেবল তোমরা বাচ্চারাই জানো, দুনিয়ার মানুষ তো কিছুই জানে না। ওনাকেই অবিনাশী সার্জেন বলা হয়। আত্মাদের মধ্যে যত বিকারের খাদ জমেছে সেগুলো পরিষ্কার করে পতিতদেরকে পবিত্র বানানোর শক্তি তো বাবার মধ্যেই রয়েছে একমাত্র, আর দ্বিতীয় কারোর মধ্যে নেই। বাবার শক্তি যে পাবে সে শুদ্ধ পবিত্র হয়ে বৈকুণ্ঠবাসী সে হবে। বাবার শক্তিকে যে ধারণ করতে পারবে, যে করতে পারবে না সে বৈকুণ্ঠে যাওয়ার মতো অতটা উপযুক্ত সে হতেও পারবে না। তো বৈকুণ্ঠে যাওয়ার জন্য আমাকে শ্রীকৃষ্ণেরও সত্যিকারের সাথী হতে হবে, আর শিব বাবার মনও জয় করতে হবে, তবে আমি যেতে পারবো। কেবল বাবাই হলেন সর্বশক্তিমান পতিত পাবন, কারণ একজনই এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে পাবন পবিত্র, তিনি হলেন শিব বাবা, যিনি সত্য
যিনি শিবম, যিনি সুন্দরম। সুন্দর কেন? তিনি কখনো দেহ ধারণ করেন না, একই রূপ থাকে, আত্মারূপে তিনি সবসময় থাকেন, তাই তিনি সত্য। তো তিনি সদা কল্যাণকারী, তাই তিনি শিবম। আর তিনি সদা পবিত্র থাকে, কোনো দেহে তিনি যান না, তাই তিনি সুন্দরম। তাই সত্যম, শিবম, সুন্দরম একজনই আছে। আর একজন সুন্দর প্রত্যেক নোংরাকে, প্রত্যেক আত্মাই তো নোংরা, সব নোংরাকে সুন্দর বানাবে। তো শ্যামকে সুন্দর বানাবে। তো শ্রীকৃষ্ণ শ্যাম হয়ে গেছিল, সেই শ্যামকে সুন্দর বানাচ্ছেন না? আমরাও শ্যাম বর্ণের হয়ে গেছি, আমাদেরকেও তিনি সুন্দর বানাচ্ছেন। তো সুন্দর আবার নিজেকেই হতে হবে। তিনি তো পথ বলে দিচ্ছেন শুধু, তাই না? আর শক্তি দিচ্ছেন। কোনো মানুষকে সর্বশক্তিমান বলা যাবে না। বাবা কোন শক্তির পরিচয় দেন? সবাইকে নিজের শক্তির দ্বারা সদ্গতি দিয়ে দেন। তো বাবার মধ্যে যে শক্তি আছে সেই শক্তি আমাদের মধ্যে ভরে দেন, ভরে দিয়ে আমাদেরকে আমাদের গতি করেন না, শুধু সদ্গতি করেন। অর্থাৎ আমরাও বাড়ি ফিরব পরমধামে, কিন্তু আমরা আবার বৈকুণ্ঠে আসব। আর যারা এই জ্ঞান প্রাপ্ত করবে না তারা শুধু পরমধাম গিয়ে বসে থাকবে। তো যারা বলছে ভক্তিতেই মুক্তি, ভক্তি নিয়েই থাকবো, তারা ভক্তির সিনে আসবে। দ্বাপর যুগ থেকে ভক্তি শুরু হয়, তারা সত্যযুগ ত্রেতা যুগে দিনের সিনে আসবে না। যদি আমি দ্বাপর যুগে আসতে চাই তো ভক্তি নিয়ে থাকবো, যদি আমি জ্ঞানে দিনে আসতে চাই তাহলে আমাকে এই জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান হলো দিন আর ভক্তি হলো রাত। আমি কোন সিনে আসবো, দিনে আসবো না রাতে আসবো, আমাকে ঠিক করতে হবে। তো বাবা বলছেন বাবার শক্তির দ্বারাই তিনি সব আত্মাদেরকে সদ্গতি দিয়ে দেন। তাকেই ডক্টর অফ স্পিরিচুয়াল নলেজ বলা যাবে। অনেক মানুষই ডক্টর অফ ফিলোসফি হয়, কিন্তু স্পিরিচুয়াল ডক্টর কেবল একজনই। বাবা এখন বলছেন নিজেকে আত্মা অনুভব করে কেবল আমাকে অর্থাৎ নিজ পিতাকে স্মরণ করলেই তোমরা পবিত্র হয়ে যাবে। আমি তো পবিত্র দুনিয়া বানানোর জন্যই এসেছি। তো তিনি কোন কর্তব্য করতে এসেছেন পৃথিবীতে? পরশুদিন বলেছেন না, ব্রহ্মার দ্বারা কি স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, শঙ্করের দ্বারা বিনাশ। তাহলে শিব বাবার কি কাজ? শিব বাবা কি করতে এসেছেন? কি করতে এসেছেন? এই যে আজকে বলে দিলেন কি করতে এসেছেন। সমস্ত পতিতকে পাবন বানাতে এসেছেন, অপবিত্রকে পবিত্র বানাতে এসেছেন, তাই না? তিনি তো বলছেন যে আমি পবিত্র দুনিয়া বানানোর জন্যই এসেছি। এরপরেও তোমরা কেন পতিত হচ্ছ? পবিত্র হও, পতিত হয়েও না। সকল আত্মাদের প্রতি বাবার নির্দেশ হলো ঘর গৃহস্থের থেকেও কমল পুষ্পের মতো পবিত্র হও। বাল ব্রহ্মচারী হলেই পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে। তা আমরা এখানে কি নতুন জন্ম পেয়েছি না? এখানে আমরা কুমার কুমারী, আমাদের আর কোনো এখানে পরিচয় নেই। এই যে আমি জন্মগ্রহণ করলাম, পবিত্র জন্ম হলো, এই পবিত্র তাকেই আমার ধরে রাখতে হবে, তবে আমি বৈকুণ্ঠবাসী হতে পারবো। এখন আমরা কার কাছে লালিত পালিত হচ্ছি? শিব বাবা আর ব্রহ্মা বাবা দুজন আমাদের পালন করছে না, পালনা দিচ্ছেন। তো তাহলে বাবার ঘরে আমরা কি থাকবো? তার সন্তান হয়ে থাকবো, তাই না? তো এখানে তো আর কোনো পরিচয় নেই আমাদের। তো এর দ্বারাই আমরা বৈকুণ্ঠে পৌঁছাতে পারবো। আর যদি নিজেকে কলিযুগের অপবিত্রতাকে আবার নিয়ে যায়, সেই সিনে আবার ফিরে যায়, তাহলে আমি যেতে পারবো না। তাহলে বুদ্ধিমান কি করবে? কোনটাকে গ্রহণ করবে? রাতের দুঃখের সিনে ফিরে যেতে চাইবে না দিনে সুন্দর সুখের সিনে যেতে চাইবে? কোনটাতে? তাহলে আমাদের তো পিছনে টানে না সবাই, যে তুমি আমার সিনেই থাকো, এই নোংরা সিনেই থাকো, এখান থেকে বেরোতে পারবে না। তো যে এটাকে ভালো করে বুঝবে সে আর নোংরা সিনে যাবে? যাবে না। তো বাবা বলছেন বাল ব্রহ্মচারী হলেই, অর্থাৎ আমরা এখন ছোট্ট ছোট্ট শিশু। কার কত বয়স হয়েছে এখানে? 7 বছরের বেশি বয়স নেই কারোর। তাহলে কত ছোট্ট শিশু না? তো ছোট শিশুর মধ্যে অপবিত্রতা আসতে পারে?
আসতে পারে না। এর জন্য বলছে তোমরা বাল ব্রহ্মচারী, তোমরা হচ্ছে ব্রাহ্মণ। এখন আমরা কোথায় আছি? আগে রাজাদের বাচ্চাদের কোথায় পাঠানো হতো পড়াশোনার জন্য? আশ্রমে পাঠানো হতো। আমরা এখন আশ্রমে আছি। তাই এই শিক্ষাকেই আমাদের গ্রহণ করতে হবে, আর বাকি সব ভুলতে হবে। এই শিক্ষা গ্রহণ করলে তবে আমি উপযুক্ত রাজা হব, তাই তো? তো এতগুলো জন্ম ধরে যত পাপ করেছ, এখন আমাকে স্মরণ করলে সেগুলো সব ভস্ম হয়ে যাবে। তাহলে এতে কি কষ্ট আছে? স্মরণ করলেই আমি মুক্ত হয়ে যাচ্ছি, এত সহজ রাস্তা। আর কে দেবে? আর কে দায়িত্ব নেবে? বাবা দায়িত্ব নিয়েছেন। মূল বতনে তো পবিত্র আত্মারা থাকে, সেখানে কোনো পতিতাত্মা যেতে পারবে না। এটা তো অবশ্যই বুদ্ধিতে রাখতে হবে যে স্বয়ং পিতা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। স্টুডেন্ট কি কখনো এরকম বলবে যে আমাকে শেখাও কিভাবে টিচারকে স্মরণ করতে হয়? কোনো ছাত্র কি বলবে যে মাস্টার মশাইকে স্মরণ করব, আমাকে শিখিয়ে দাও? স্মরণ করা শেখানোর কি কোনো প্রয়োজন আছে? এখানে যদি কেউ নাও বসে তাহলেও কোনো সমস্যা নেই। এখানে যদি টিচারের আসনে কেউ নাও বসে, এই ঘরটা কার ঘর? বাবার ঘরে তো আমি যখন তখন আসতে পারি, বাবার সাথে আমি মিলতেই পারি, বাবার সাথে কথা বলতেই পারি। এর জন্য কি এই আসনে কাউকে বসতে হবে? কোনো প্রয়োজন নেই। তো বাবা বলছেন কেবল নিজের পিতাকে স্মরণ করতে হবে। তোমরা সারাদিন কাজকর্মের মধ্যে থাকো বলে ভুলে যাও। তাই এখানে এইভাবে বসানো হয়, সারাদিন ভুলে যাও, কিছু সময় তো আমার কাছে বসো। সেই জন্য সকাল আর বিকাল কিছু সময় তার কাছে তিনি বসান। তো আমরা বাবাকে মনে করতে পারি না, তাই তিনি আমাদেরকে এখানে এভাবে বসান। এইভাবে অন্তত 10 থেকে 15 মিনিট হলেও স্মরণ করো। বাচ্চারা, তোমাদেরকে তো কাজকর্ম করতে করতে স্মরণে থাকার অভ্যাস করতে হবে। অর্ধেক কল্প পরে প্রিয়তমকে পেয়েছো তোমরা। তিনি এখন বলছেন আমাকে স্মরণ করলে তোমাদের মধ্যে থেকে খাদ বেরিয়ে যাবে। তো বাবাকে স্মরণ করলে আত্মার মধ্যে থেকে সমস্ত খাদ বেরিয়ে যাবে এবং তোমরা বিশ্বের মালিক হয়ে যাবে। তাও কেন তোমরা স্মরণ করবে না? বিয়ে করার সময়ে স্ত্রীকে শেখানো হয় পতিই তোমার ঈশ্বর, গুরু সব কিছু। তো মেয়েদেরকে শেখানো হয় তোমার পতিই তোমার ঈশ্বর, তোমার গুরু, তোমার সব কিছু। কিন্তু তারপরেও তো সে তার আত্মীয়, বন্ধু, গুরু ইত্যাদি অনেকজনকেই স্মরণ করে। এক স্বামীকে নিয়েই কি থাকে? গুরু বানায়, আত্মীয় স্বজনকে নিয়ে তাদের আপ্যায়ন করে, সব কিছুই করে। সেসব হলো দেহধারীদের স্মরণ করা। ইনি হলেন সকল পতির পতি। তিনি আমার পতিরও পতি, গুরুরও গুরু, তাই না? বৌদ্ধেরও নাথ। তো আমার যে পতি, সেই পতিকেও তিনি উদ্ধার করবেন। আমার যে দেহের গুরু, দেহধারী গুরু, তাকেও তিনি উদ্ধার করবেন। তো ওনাকেই স্মরণ করতে হবে, সেজন্য তাকেই স্মরণ করতে হবে। অনেকে বলে আমাকে যোগ শেখাও, কিন্তু তাতে কি হবে? এখানে যদি কেউ 10 মিনিটও বসে তাহলেও মনে করো না যে সে একরস অবস্থায় বসে আছে। ভক্তিমার্গেও যখন কারোর পূজা করে তখন বুদ্ধি খুব বিচলিত থাকে। যারা নবধা প্রগাঢ় ভক্তি করে তাদের কেবল দর্শন পাওয়ার ইচ্ছা থাকে, তারা ওই আশাতেই বসে থাকে। যখন কেবল একজনের ভালোবাসাতেই লীন হয়ে যায় তখনই দর্শন পায়। সে হলো নবধা ভক্তি। সেই ভক্তি অনেকটা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মতো। খাওয়া দাওয়া করতে করতেও বুদ্ধিতে স্মরণ থাকে। তাদের মধ্যে বিকারের ভাবনা থাকে না। ওরা শরীরটাকে ভালোবেসে ফেলে, একে অপরকে না দেখে থাকতেই পারে না। তো মীরা এমন প্রেম করেছিল, প্রহ্লাদ এমন প্রেম করেছিল না, সব কিছুর মধ্যে তাই দেখতো। মীরা দেখতো কৃষ্ণকে, আর প্রহ্লাদ কাকে দেখতো? বিষ্ণুকে। তো প্রেমিক প্রেমিকাও সেরকম, স্মরণ না করে থাকতে পারে না, কিন্তু তাদের মধ্যে কোনো বিকার থাকে না, শুদ্ধ পবিত্র প্রেম থাকে। তো ঠিক বাবা কেন বলছেন
বাবাকে এরকমভাবে তোমরা স্মরণ করতে পারো না, এতটা ভালোবাসতে পারো না? শেখাচ্ছেন বাবা, আমাকে এইভাবে ভালোবাসো, কারণ বাবাকে আমরা ভালোবাসতে জানি না। বাবা যতটা ভালোবাসেন আমরা ততটা ভালোবাসতে পারি না, তাই শেখাচ্ছেন যে ওরা এভাবে করতে পারে ভালোবাসা, এত ভালোবাসতে পারে, তুমি বুঝি আমাকে ভালোবাসতে পারো না। শিখিয়ে দিচ্ছেন ভালোবাসা কিভাবে করতে হয়, বাবাকে কিভাবে ভালোবাসতে হয়। বাচ্চারা, বাবা এখন তোমাদেরকে বোঝাচ্ছেন আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হয়ে যাবে। কিভাবে তোমরা 84 বার জন্মগ্রহণ করেছো, বীজকে স্মরণ করলেই গোটা বৃক্ষ স্মরণে চলে আসে। তো 84 জন্ম আমরা কিভাবে গ্রহণ করে এই সিনেমাটা শেষ করেছি, তাহলে যিনি রচনা করেছেন, যিনি বীজ, তাকে জানলে তো পুরো সিনেমাটা আমরা জেনে যাব। এটা হলো বিভিন্ন ধর্মের বৃক্ষ। তো কল্পবৃক্ষ হচ্ছে এই সিনেমাটার কাহিনী, পুরো কল্পবৃক্ষের আকারে দেখানো হয়েছে। তো বীজকে স্মরণ করলেই পুরো গোটা বৃক্ষটাই আমাদের সামনে চলে আসে, স্মরণে চলে আসে। তো এই বৃক্ষে বিভিন্ন রকমের ধর্ম আছে না। প্রথম ধর্ম হলো সনাতন ধর্ম, কাণ্ড, আর ডালপালা হলো কি ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সন্ন্যাস ধর্ম, আরও জৈন ধর্ম, অনেক ধর্ম, শিখ ধর্ম আছে। এসব ধর্ম হচ্ছে এই বৃক্ষের মধ্যে। কেবল তোমাদের বুদ্ধিতে রয়েছে যে ভারত আগে গোল্ডেন এজেট ছিল, এখন আয়রন এজেট হয়ে গেছে। এই ইংরেজি শব্দগুলো যথাযথ, এগুলোর দ্বারা খুব ভালো অর্থ প্রকাশিত হয়। আত্মা প্রথমে সত্যিকারের সোনা থাকে, পরে তার মধ্যে খাদ জমা হতে থাকে, এখন একেবারে নকল হয়ে গেছে। এটাকেই বলা হয় আয়রন এজেট। তো সত্য যুগে ছিলাম আমরা সোনা, ত্রেতা যুগে ছিলাম রূপা, দাপর যুগে ছিলাম তামা, আর কলি যুগে লোহা। এখন কি? হীরা। এখন আমরা হীরা। তো এই জন্মটাই হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। আত্মা আয়রন এজেট হয়ে যাওয়ার ফলে গয়নাগুলো সেরকম হয়ে গেছে, তো শরীরগুলো সেরকম হয়ে গেছে, জং পড়া শরীর। হ্যাঁ, তাই ধাক্কা দিয়ে দিয়ে চালাতে হয়, ওষুধরূপী ধাক্কা। ওষুধ খেয়ে খেয়ে ধাক্কা দিয়ে দিয়ে শরীর চলে। এখন বাবা বলছেন আমি হলাম পতিত পাবন, একমাত্র আমাকেই স্মরণ করো। হে পতিত পাবন, তুমি এসো। এইভাবে তোমরা আমাকে ডেকে এসেছো। প্রতি কল্পেই আমি এসে তোমাদেরকে পবিত্র হওয়ার যুক্তি বলে দিই। মনমনা ভব এবং মধ্যাজি ভব, অর্থাৎ স্বর্গের মালিক হও। কেউ কেউ বলে আমার কেবল যোগ করতে ভালো লাগে, জ্ঞান শুনতে অতটা ভালো লাগে না। ওরা যোগ করার পর পালিয়ে যাবে। ওরা বলে আমার যোগ করতেই ভালো লাগে, আমি কেবল শান্তি চাই। বাবাকে তো যেখানে খুশি বসেই স্মরণ করা যায়। স্মরণ করতে করতে তোমরা শান্তিধামে চলে যাবে। এর মধ্যে যোগ শেখানোর কোনো ব্যাপার নেই, কেবল বাবাকে স্মরণ করতে হবে। এমন অনেকেই আছে যারা সেন্টারে গিয়ে আধ ঘন্টা 45 মিনিট বসে থাকে আর বলে আমাকে যোগ শেখাও, অথবা বলবে বাবা আমাকে শান্ত হয়ে বসে থাকতে বলেছেন। কিন্তু বাবা এখানে চলতে ফিরতে স্মরণ করার শিক্ষা দেন। তবে একেবারে না করার থেকে বসে বসে যোগ করা উত্তম। যদি চলতে ফিরতে না পারো তাহলে বাবার ঘরে এসে বসে স্মরণ করো, এটাও ভালো। ইচ্ছে হলে সারা রাত বসে থাকো, বাবা বারণ করছেন না। কিন্তু এরকম অভ্যাস করা ঠিক নয় যে কেবল রাত্রিতেই আমি স্মরণ করব। কাজকর্ম করতে করতে স্মরণ করার অভ্যাস করতে হবে, কিন্তু এটা খুবই কঠিন কাজ। তো কাজকর্ম করার সময় তাকে স্মরণ রাখা কঠিন কাজ, কাজে মন চলে যায়, তিনি যে পাশে আছেন মনে থাকে না। প্রতি মুহূর্তে বুদ্ধি অন্যদিকে চলে যায়, ভক্তি মার্গেও বুদ্ধি অন্যদিকে চলে যায়, তখন নিজেকেই চিমটি কাটে। যারা সত্যিকারের ভক্ত তাদের কথা আলোচনা করে। বাবা যারা সত্যিকারের ভক্ত তাদের কথাই বলছেন, যারা দেখানোর ভক্ত তাদের জন্য না। এখানেও নিজের সাথে কথা বলতে হবে, বাবাকে কেন স্মরণ করিনি? স্মরণ না করলে বিশ্বের মালিক হব কিভাবে? দুনিয়ার প্রেমিক প্রেমিকারা তো একে অন্যের নাম রূপে ফেসে যায়। এখানে তোমরা
নিজেকে আত্মা অনুভব করে বাবাকে স্মরণ করো। আমরা আত্মারা তো এই শরীরটার থেকে একেবারে আলাদা। শরীর ধারণ করার জন্য কর্ম করতে হয়। শরীর ধারণ করেছি, তাই এই শরীরকে পেট্রোল তো দিতে হবে, যত্ন তো করতে হবে, সেই জন্য কর্ম করতে হয়। আবার এমনও অনেকে আছে যারা বলে আমি দর্শন করতে চাই, কিন্তু কিসের দর্শন করবে? উনি তো একটা বিন্দুর মতো, তিনি হলেন বিন্দুর মতো না, আমার পিতা। অনেকে আবার বলে আমি কৃষ্ণকে দর্শন করব, কৃষ্ণের তো ছবিও রয়েছে এখানে, সেটা জড়, সেটাকেই চৈতন্য রূপে দেখাবে। তো সকলের কাছে জড় চিত্র আছে, আর আমরা তাকে চৈতন্য রূপে দেখছি না। তো এখানে আমরা চৈতন্য রূপে শ্রীকৃষ্ণকে দেখাবো, কিন্তু তাতে লাভ কি? শ্রীকৃষ্ণের সাক্ষাৎকারও যদি করানো হয় তাতে লাভ কি? তাহলে কি বৈকুণ্ঠে যেতে পারবে সাক্ষাৎকারের দ্বারা? কোনো লাভ নেই। দর্শন করলে তো কোনো লাভ হয় না। বাবাকে স্মরণ করলেই তোমরা আত্মারা পবিত্র হবে। নারায়ণকে দর্শন করলে মোটেও নারায়ণ হয়ে যাবে না। তোমরা জানো যে আমাদের লক্ষ্য হলো লক্ষ্মী নারায়ণ হওয়া। দর্শন করা আমাদের লক্ষ্য না, হওয়া আমাদের লক্ষ্য। কিন্তু পড়াশোনা না করে তো ওই রকম হওয়া সম্ভব নয়। পড়াশোনা করে হুঁশিয়ার হও, প্রজা তৈরি করো, তবেই লক্ষ্মীনারায়ণ হতে পারবে। পরিশ্রম করতে হবে, পাস উইথ অনার হতে হবে, যাতে ধর্মরাজের কাছে শাস্তি পেতে না হয়। এই বিশেষ বাচ্চাও বাবার সাথে রয়েছেন। কার কথা বলছেন? ব্রহ্মা বাবা। ইনিও বলছেন তোমরা চাইলেই আগে এগিয়ে যেতে পারো। বাবার উপরে তো কত দায়িত্ব রয়েছে, সারাদিন কত বিষয়ে চিন্তা ভাবনা করতে হয়। আমি এত সময় স্মরণ করতে পারি না, খাওয়ার সময়ে একটু স্মরণ থাকে, কিন্তু পরে আবার ভুলে যায়। কে বলছেন কথাগুলো? ব্রহ্মা বাবা বলছেন। তিনি এই যজ্ঞেই থেকেছেন, শিব বাবার কার্যই করছেন, তার শরীর দ্বারাই তো কার্য হচ্ছে, তবুও স্মরণে থাকে না। তার মধ্যে রয়েছেন শিব বাবা, তবুও স্মরণ ভুলে যায়। আমি বুঝতে পারি যে আমি আর একসাথে ঘুরছি, বুঝতে পারি যে আমি আর একসাথে ঘুরছি, কিন্তু চলতে ফিরতে সেই বাবাকেই ভুলে যাই। তো আমি আর বাবা একসাথে চলছি, অর্থাৎ ব্রহ্মা বাবা শিব বাবা একসাথে চলছেন, কিন্তু চলতে ফিরতে সেই বাবাকেই ভুলে যায়। খুবই পিচ্ছিল বিষয়, প্রতি মুহূর্তেই স্মরণ করতে ভুলে যাই। এক্ষেত্রে খুব পরিশ্রম করতে হয়। স্মরণের দ্বারাই আত্মা পবিত্র হবে। অনেককে শিক্ষা দিলে ভালো পদ পাবে, যে ভালোভাবে বুঝেছে সে ভালো পদও পাবে। প্রদর্শনীতে অনেক প্রজা তৈরি হয়, তোমরা প্রত্যেকে লক্ষ লক্ষ জনের সেবা করবে। নিজের অবস্থাকে সেরকম বানাতে হবে। কর্মাতীত অবস্থা হয়ে গেলে এই শরীরটা আর থাকবে না। ভবিষ্যতে বুঝতে পারবে যে এবার ভয়ঙ্কর যুদ্ধ লাগবে এবং অনেকে তোমাদের কাছে আসবে, মহিমা বৃদ্ধি পেতে থাকবে। অন্তিমে সন্ন্যাসীরাও আসবে, বাবাকে স্মরণ করতে শুরু করবে। ওদের কেবল মুক্তিধামে যাওয়ার ভূমিকা রয়েছে, তাই জ্ঞান ধারণ করবে না। তোমাদের বার্তা এখন সকল আত্মাদের কাছে পৌঁছে দিতে হবে। খবরের কাগজের দ্বারাও অনেকে শুনবে। কত গ্রাম রয়েছে, সবাইকে বার্তা শোনাতে হবে। তোমরাই হলে মেসেঞ্জার বা দূত। আমরা ঈশ্বরের দূত, ঈশ্বরের খবর সবার কাছে পৌঁছে দেওয়ার দূত। বাবা ছাড়া তো পতিত থেকে পবিত্র বানানোর জন্য অন্য কেউ নেই, আর কেউ নেই, একজনই আছে শুধু, আমাদের বাবা। তাছাড়া আর কেউ নেই। এমন নয় যে ধর্মস্থাপকেরা কাউকে পবিত্র বানিয়ে দেয়, ওদের ধর্ম তো ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ওরা কিভাবে কাউকে ফেরত যাওয়ার রাস্তা বলবে? সকলের সদ্গতি দাতা তো একজনই। বাচ্চারা, তোমাদেরকে অবশ্যই পবিত্র হতে হবে। অনেকেই আছে যারা পবিত্র থাকে না, কাম বিকার হলো মুখ্য। অনেক ভালো ভালো বাচ্চাও পড়ে যায়। কুদৃষ্টিও এই কাম বিকারেরই অংশ। এটাও একটা বড় শয়তান। বাবা বলছেন এর উপরে জয়লাভ করলেই জগজ্জিত হতে পারবে।
তো সব কিছুর প্রথমে আসে কি? কামনা আসে, হ্যাঁ, কামনার পরে আসে বাসনা। আর সেটা পূরণ না হলে তখন আসে ক্রোধ। আর আরও যদি তারপরে ক্রোধের পরে যদি পূরণ না হয় তারপরে আসে লোভ, লোভের পরে আসে অহংকার, অহংকারের পরে আসে মোহ। তো সবগুলো যখন চলে আসে তখন কেউ কেউ কি করে? তার ইচ্ছা পূরণ হচ্ছে না বলে সে কি করে? শেষ করে দেয়, এমনও পর্যায়ে চলে যায়। সেই জন্য এই কামনাকে প্রথমে কি করতে হবে? নাশ করতে হবে, তবেই তুমি জগৎজিৎ হতে পারবে। তো এখন তো এই দুনিয়ায় রাবণ নকল স্বর্গ বানাচ্ছে না, সব দিকে আকর্ষণীয়, কোন দিকে কোনটা পেলে কোনটা দেখবে? তোর মধ্যে হারিয়ে গেলে সব শেষ, তাই না? সেজন্য কোনো কিছুর প্রতি আমার এখানে কামনা থাকবে না। এখানে আমি যাব এটা কামনা করা, এটা আমি দেখব এটা কামনা করা, এই কামটাকে কি করতে হবে? সমূলে ত্যাগ করতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, কাজকর্ম করতে করতে স্মরণে থাকার অভ্যাস করতে হবে। বাবার সাথে যাওয়ার জন্য কিংবা নতুন পবিত্র দুনিয়ার মালিক হওয়ার জন্য অবশ্যই পবিত্র হতে হবে। আমরা যাব তো বাবার সাথেই যাব, আমরা পার্বতী হয়ে বাবার সাথে হাত ধরে যাব, পিছনে বরযাত্রী হয়ে যাব না, বরের সাথে বধূরূপে চলে যাব, বরযাত্রী হয়ে যাব না। দ্বিতীয় ধারণা, ভালো পথ পাওয়ার জন্য অনেকের সেবা করতে হবে, অনেককে পড়াতে হবে, মেসেঞ্জার হয়ে সকলের কাছে এই মেসেজ পৌঁছে দিতে হবে। তো বাবা বলছেন আমার প্রত্যেকটি বাচ্চাই কি টিচার, একজন টিচার না, সবাই টিচার। তো আমি কাউকে বাবার পরিচয় দিলাম তো কি হলো? তা আমি টিচার হয়ে গেলাম না? তো প্রত্যেককে টিচার হতে হবে, এই সেবা করতে হবে। তো জ্ঞান যোগ ধারণা সেবা, সেবা হচ্ছে এই সেবা, সকলকে এই পথ বলে দেওয়ার সেবা। বরদান, স্নেহময় কোলে বসে আন্তরিক সুখ বা সর্বশক্তির অনুভবকারী যথার্থ পুরুষার্থী ভব। যে যথার্থ পুরুষার্থী তারা কখনো পরিশ্রম বা ক্লান্তির অনুভব করে না, সদা প্রেমে মত্ত থাকে। তারা সংকল্পেও স্যারেন্ডার হওয়ার কারণে অনুভব করে যে আমাকে বাপ দাদা পরিচালনা করছেন, পরিশ্রমের পা দিয়ে নয়, স্নেহময় কোলে বসিয়ে পরিচালনা করছেন। তো বাবা আমাকে পরিচালনা করছেন বাবার কোলে বসিয়ে, তার স্নেহের দোলায় দুলাচ্ছেন আমাকে। স্নেহময় কোলে সর্বপ্রাপ্তির অনুভূতি হওয়ার কারণে তারা কেবল চালিত হয় না, কিন্তু সদা খুশিতে, আন্তরিক সুখে, সর্বশক্তির অনুভবে উঠতে থাকে। তা আমি ভগবানের কোলে বসেছি, শ্রীকৃষ্ণের কোলে বসে শ্রীকৃষ্ণের সাথে দোল খাচ্ছি, আর ভগবান কি করছে? সব কাজ করে নিচ্ছে, আমার কিছু আর করতে হচ্ছে না, তাই না? তাহলে এত সুখ, এত দায়িত্ব, এত কেয়ারিং কে দেবে? কে করবে? এরকমভাবে কেয়ার কে করবে এই পৃথিবীতে? এত সুখ কে দেবে এই পৃথিবীতে? এরকমভাবে দায়িত্ব কে নেবে? আমার সব দায়িত্ব আরেকজন পালন করছে, আমার কোনো দায়িত্বই নেই এখানে। তিনি বলছে তুমি বসে বসে দোল খাও আর পড়াশোনা করো। তো স্লোগান, নিশ্চয়রূপী ফাউন্ডেশন পাক্কা থাকলে শ্রেষ্ঠ জীবনের অনুভব শত হয়। তো নিশ্চয়রূপী ফাউন্ডেশন অর্থাৎ বাবার প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকলে, আমি আত্মার প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকলে, তাহলে শ্রেষ্ঠ জীবনের অনুভব আসবেই আসবে। আমি বৈকুণ্ঠে যাবই যাব, আমি প্রথম সিনে আসবই আসবো, এটা বিশ্বাস চলে আসবে। আমি পারবো, এই শক্তিও নিজের মধ্যে চলে আসবে। পাক্কা হয়ে যাবে যে আমি করে দেখাবো, আমি যাব, আমাকেই যেতে হবে, আর কে গেল না গেল আমি দেখব না, আমি পৌঁছে যাব। এই উদ্দেশ্য, এই শক্তি, এই সাহস নিজের মধ্যে আসতে থাকবে যদি বাবার প্রতি আর শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস থাকে আর নিজের প্রতি বিশ্বাস থাকে। তো আজকের অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও,
একতা আর একাগ্রতাকে ধারণ করো। অনেকের মধ্যে একতা তো প্র্যাকটিক্যালে অনেক দেশ, অনেক ভাষা, অনেক রূপ রং, কিন্তু অনেকেরও মধ্যে থেকেও সকলের হৃদয়ে একতা রয়েছে, তাই না? কেননা হৃদয়ে এক বাবা আছেন, এক শ্রীমত অনুসারে চলছ। অনেক ভাষার মধ্যে থেকেও মনের গীত, মনের ভাষা হলো এক। কি আমাদের কি গীত? এক বাবা, দ্বিতীয় কেউ নয়। আমার তো এক বাবা, দ্বিতীয় কেউ নয়। তো এটা হচ্ছে আমাদের মনের গীত। হ্যাঁ, বাবা আমি তোমার, তুমি আমার, প্রত্যেকের তো একই, এটাই তো মনমনাভব না? তো সেই জন্য মধুবনে যখন যাই তো সব ধর্মের, সব ভাষার প্রত্যেকেই থাকে, কিন্তু সেখানে কোনো অসুবিধা হয় না, সবাই মনের ভাষাকে বুঝে যায়, একই রকম হয়ে যায়। তাই জন্য অনেক রং থাকে কিন্তু এক হয়ে চলে সব। তো একতার মধ্যে আমরা চলি। আর আমাদেরকে এই এক পিতা, এক পরিবার, এক বিশ্ব, এক ভারত, এটা করতেই হবে। এক ধর্ম, এক ভাষা, হ্যাঁ, এক পরিবার, একটাই বিশ্ব, আমাদেরকেই করে দেখাতে হবে। এটাই আমাদের শ্রেষ্ঠ কর্ম, আর আমরা করে দেখাবো। এই ভগবানের এই কার্যই তো সফল হবেই, না হলে তো সত্যযুগ আসবে না, না? তাহলে বিজয় আমাদের নিশ্চিত। হ্যাঁ, তাই নিজের উপর সংশয় যেন না আসে, আমি তো বিজয়ী, বিজয় আমার নিশ্চিত হয়েই রয়েছে। তো সফলতা মূলত আত্মা, বিজয়ী আত্মা, নিজেকে বিশ্বাস করাতে হবে। ওম শান্তি।